বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে এখনো হচ্ছে একের পর এক মিথ্যা মামলা। বেশিরভাগ ক্ষেত্রে যাচাই বাছাই হচ্ছে না বাদীর দেওয়া তথ্য ও তার পরিচয়। এই সুযোগটি কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে মামলাবাজ প্রতারক চক্রগুলো। এমনই এক চক্রের সন্ধান মিলেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। বিস্তারিত রমেশ হোসাইনের রিপোর্টে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি যেন ছিল এক রণক্ষেত্র। এই এলাকাতেই শতাধিক হত্যার ঘটনায় মামলা হয়েছে 125টির মতো। তবে চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে, নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বাদীর উদ্দেশ্য ছিল ভিন্ন। এই যেমন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন 18 বছরের মোহাম্মদ হাসান। যে ঘটনায় মামলা করেনি ভোলায় থাকা তার পরিবার। তবে গেল 29 এপ্রিল শাওন নামের এক ব্যক্তি হাসানের মামা পরিচয় আদালতে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামি করা হয় 231 জনকে, যাকে চিনেনি না হাসানের নিকটাত্মীয়দের কেউই। না, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিন্তু শাওন নামে আমার কোনো শালা নাই। আদালতে শাওনের দাবি ছিল তিনিও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা। ডান হাতে সেলাই লেগেছে 21টি। জমাও দেয়া হয় যাত্রাবাড়ির এক চিকিৎসকের ব্যবস্থাপত্র। তারিকের ঘরে ঘষা মাজা করা সেই প্রেসক্রিপশনে দেখা যায় সেলাই প্রয়োজন হয়েছে 6টি। সত্যের খোঁজে টিপু সুলতান নামের সেই চিকিৎসকের সাথে দেখা করে চ্যানেল 24। প্রথমে শাওনকে চিনেন বললেও পরে সুর পাল্টান। এরপর দেয়া শুরু করেন একের পর এক অসংলগ্ন তথ্য। এটা চিনেন? আপনার কাছ থেকে সেলাই নিয়ে গেছে, 6টা সেলাই করছেন। না, এটা সেই না, এই তো সেই ব্যক্তি। এমনি ই নাই, মানে এমনি দেখছি আর কি, মানে পরিচয় নাই। কোথায় দেখছিলেন? এই এলাকায় দেখছি তো, এলাকায় দিকেই এদিকেই আছে। এবার মামলা নথি থেকে পাওয়া শাওনের ফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। 2 দিন পর তার সাথে দেখা হয় ভাটারায়। কথাবার্তার এক পর্যায়ে স্বীকার করেন চিনেন না হাসানকে। না না না, ওই জায়গাতে ও সার্টিফিকেট তো এমনি বানাইছে। ওই যে ওর যে মেডিকেল সার্টিফিকেট এটা এমনি, এটা না, ওর এভরিথিং কাগজপত্র সব ইয়ে বানাইছে জানিস। মানে আমরা বলছি কি ভাই, বলছেন যে হাসানের মামা আপনি, হাসান যে মারা গেছে ওই যে 5 আগস্ট আন্দোলনে, এটা জজ সাহেব জানে জিনিসটা। একসময় শাওন জানান সানি নামের এক ব্যক্তির প্ররোচনাতেই তিনি মামলা করেছেন, যিনি ব্যবহার করছেন ভারতীয় এক মোবাইল নাম্বার। সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করে শাওন। ওপাশ থেকে আশ্বস্ত করা হয় কদিন গেলেই চুকে যাবে সব ঝামেলা। আমি কি করবো, আমি কইছি ভাই, মানে আমি তো এই বছর ওরকম কিছু জানি না, তো কি কইতাম আপনার লগে।